নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য পিডব্লিউডি অফিস থেকে আবার একটা নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে। পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, তোমরা জানো সবাই। এই পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের বিশাল ধরনের একটা নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে এবং তোমাদের জন্য ছেলে মেয়ে উভয়ই তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে। পদের সংখ্যা আমি যদি সংক্ষেপে একটু বলি, তাহলে তোমাদের 1200 পদের থেকেও বেশি তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে যাচ্ছে, যেটা পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে। বেতনের কথা যদি একটু সংক্ষেপে বলি, তাহলে তোমরা 36,000 থেকে 45,000 টাকার মধ্যেও তোমরা বেতন কিন্তু এখানে হতে যাচ্ছে। যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি আলোচনা করি, তাহলে তোমাদের যদি 10th পাস করে থাকো তোমরা সবাই, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড, এটা হোক টিপিএসসি, হোক সিবিএসসি, হোক আইসিএসসি, যে কোনো তোমরা সেকেন্ডারি বোর্ড এডুকেশনের মাধ্যমে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবে এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা জানার জন্য, এটার প্রসেস কী, এটার যোগ্যতা কী, আরও বিশদভাবে জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা ভিডিওটাকে এখনও লাইক করেনি, লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও করেনি, আর যারা করেছে তাদের জন্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর মধ্যে সর্বপ্রথম আমি শূন্যপদ অর্থাৎ ভ্যাকেন্সির কথা আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের এখানে পিডব্লিউডি অফিসের তরফ থেকে বা নিয়োগ যে এসেছে সেটার মধ্যে 1200-এর মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি হতে যাচ্ছে। তো এটা 1200-এর মতো ভ্যাকেন্সি এখন পর্যন্ত রয়েছে। এটা টেন্টেটিভ একটা প্রভিশনাল ভ্যাকেন্সি, যেটা পরবর্তীকালে আরও বাড়বে। এখনও পর্যন্ত এটা 1200 ভ্যাকেন্সির মধ্যে রয়েছে। ওকে, তো এটা মনে রাখবে, এটা শুধুমাত্র ত্রিপুরার মধ্যে 1200 ভ্যাকেন্সি। অন্য কোনো স্টেটের মধ্যে এখনও রিলিজ হয়নি এবং এটা পরে আমি জানিয়ে দেবো। যদি রিলিজ হয় এটা পরে আমি জানিয়ে দেবো, কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরার মধ্যে এই ভ্যাকেন্সিটা অবস্থিত, যেখানে ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, এর মানে এটা না যে তোমরা অন্য কোনো স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে না, করতে পারবে, কিন্তু তোমরা যদি কোনো কমিউনিটি থেকে অর্থাৎ এসটি, এসসি এবং ইডাব্লিউএস বা ওবিসি থেকে যদি তোমরা বিলং করো ইউআর ছাড়া, তাহলে তোমাদের এখানে কমিউনিটিটা অ্যাপ্লাই বা রিজার্ভেশন অ্যাপ্লাই হবে না। শুধুমাত্র ত্রিপুরার মধ্যে যারা অবস্থিত, যাদের ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি রয়েছে, তারাই শুধু একমাত্র এই রিজার্ভেশনের সুবিধাটা পাচ্ছে। তো এখন আলোচনা করা যাক যে তোমাদের পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, তোমরা সবাই জানো তোমাদের পিডব্লিউডি অফিসে এখন কিন্তু একটা নিয়োগ কিন্তু শুরু হয়েছে, রিক্রুটমেন্ট একটা শুরু হয়েছে বা নিয়োগ একটা শুরু হয়েছে 1200 পদের মধ্যে। তো তোমাদের পোস্টটা কী থাকবে? হ্যাঁ, দাদা তো বলে দিয়েছে যে তোমাদের এই পিডব্লিউডি অফিসে একটা নিয়োগ চলে এসেছে। তো দাদা পোস্টটা কী থাকবে এখানে? তো পোস্টটা আমি বলে রাখি যে তোমরা যদি এখানে সিলেকশন পাও, তাহলে তোমাদের পোস্ট হতে যাচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। তোমরা জানো গভর্নমেন্ট মিনিস্ট্রির মধ্যে, গভর্নমেন্টের যে বড় বড় মিনিস্ট্রি রয়েছে সেটার মধ্যে যে ক্লেরিক্যাল যে জব বা মাল্টিটাস্কিংয়ের জবটা রয়েছে অর্থাৎ এমটিএসটা রয়েছে, সেটার মধ্যে তোমাদের পিডব্লিউডি অফিসে কিন্তু নিয়োগ কিন্তু এসেছে এবং এই পদে তোমাদের নিয়োগ কিন্তু এখানে বা রিক্রুটমেন্ট এখানে শুরু হয়ে গেছে। এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি এখানে আলোচনা করি, তাহলে তোমরা যদি 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, আমি আগেও বলেছিলাম যে তোমরা যদি কোনো একটা সেকেন্ডারি এডুকেশনে হোক, সেটা টিবিএসসি হোক, সিবিএসসি হোক, আইসিএসসি, যে কোনো একটা বোর্ডের মাধ্যমে তোমরা যদি মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস করে থাকো, তাহলে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখন তোমরা তো 10th পাস, এটা একটা মিনিমাম কোয়ালিফিকেশন। এর মানে এটা না যে হায়ার কোয়ালিফিকেশনও অ্যাপ্লাই করতে পারবে না, এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা মিনিমাম 10th পাস থাকা দরকার, অর্থাৎ মাধ্যমিক পাস থাকা দরকার। এরপরে 12 পাস, এই গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিনের মধ্যে তোমরা যদি করে থাকো, হায়ার কোয়ালিফিকেশন করে থাকো, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এখানে লাগতে চলেছে, তোমরা যদি রিজার্ভেশনের সুবিধাটা পেতে চাও তাহলেই। এখন আমি আলোচনা করব যে তোমরা যদি পিডব্লিউডি অফিসে এমটিএস পদে নিয়োগ হও, তাহলে তোমাদের কোথায় কোথায় পোস্টিং হতে চলেছে। তো সর্বপ্রথম আমি বলেছিলাম যে তোমাদের যে 1200টা ভ্যাকান্সি রয়েছে, এটা শুধু ত্রিপুরার মধ্যেই আবেদন কিন্তু এসেছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে। তো অবশ্যই তো সাধারণ কথা যে ত্রিপুরার মধ্যেই পড়বে তোমাদের পোস্টিং। তো কোথায় কোথায় পড়বে? আগরতলা, আমবাসা এবং ধর্মনগর, এই 3টা জায়গার মধ্যে যেখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টটা আছে এটা অবস্থিত, সেখানে তোমাদের সিলেকশন হবে। সেখানে তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু আসবে, যেটা আবেদন করলে আমি বলে দেবো। এখন বেতন অর্থাৎ স্যালারির কথা যদি এখানে আলোচনা করি, তাহলে তোমাদের বেসিক পে হতে চলেছে 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা তোমাদের বেসিক পে হতে চলেছে এবং ডিএ, এইচআরএ, টিএ, এনডিএ এটসেট্রা এটসেট্রা মিলে
তোমাদের বেতন এখানে ইন হ্যান্ড ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা বা এর বেশিও কিন্তু যেতে পারে। এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। পিডব্লিউ ডিপার্টমেন্ট তো অনেকগুলি রয়েছে। তো এখানে তোমাদের যদি সিলেকশন মানে এমন একটা জায়গার মধ্যে যেখানে কাজের প্রেশার একটু বেশি থাকে, কাজটা একটু বেশি থাকে, তাহলে তোমাদের বেতন কিন্তু এখানে একটু বেশি হতে চলেছে।